ভাই কি করছিস? কিছু নেই, ভাবলাম কিছু আছে। আমরা ম্যাপতে 7 ওয়ান্ডার্স খুঁজে পেলাম না, জানি না ভাই কোথায় গিয়েছি। তো আইফেল টাওয়ারটা দেখতে পাচ্ছি। ইকো পার্ক ভাই সাধারণ লোকেদের জন্য নয়। বিহাইন্ড দ্য সিনস গাইস, আমরা বাসে করে দক্ষিণেশ্বর থেকে নেমেছি। নেমে এই মালটা আবার আমাকে হাই রোডে নিয়ে চলে এসেছে। চেনা রাস্তা ভুলে গেছি। জানি যে থার্ড পার্টটা আসতে অনেকটা দেরি হয়ে গেল, আসলে আমার মাঝখানে সময় হয়নি বলে আর এডিটিংয়ে সময় পাইনি। তো সেকেন্ড পার্ট আর ফার্স্ট পার্টের ভিডিও আমি কমেন্ট বক্সে দিয়ে রাখছি, তোমরা গিয়ে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। তো এই অবধি আমাদের সেকেন্ড পার্ট শেষ হয়েছিল। টিকিট স্ক্যান করে নেওয়ার পরে 30 টাকা দিয়ে টিকিট কাটা ইকো পার্কে। তো তারপর আমরা ঢুকে পড়লাম। ঢুকে প্রথমে এই টয় ট্রেনটা দেখতে পেয়ে গেলাম, আর ফুড কোর্টের সামনে থেকে ম্যাপ দেখে আমরা চারিদিকে সৌন্দর্য উপভোগ করতে করতে, এখানে নাচ দেখতে দেখতে, এটাও এন্টারটেনমেন্টের মধ্যে পড়ে, সব কিছুই করতে করতে আমরা এগিয়ে গেলাম। চারিদিকটা খুবই ভালো লাগছিল। ফার্স্ট টাইমের জন্য এসে মেনে নিলাম যে ইকো পার্ক ফটোশ্যুটের জন্য সেরা জায়গা, কিন্তু চারিদিকে ভর্তি ভর্তি কাপেল দেখে আমরা নিজেদেরকে সিঙ্গেল ভেবে কষ্ট পাচ্ছিলাম ঠিক, কিন্তু বেঞ্চে একজনকে বসতে দেখে তার সাথে বসতে গেলাম, কিন্তু তারপর যা হলো আর কি বলি। আইফেল টাওয়ার আছে, একদম আইফেল টাওয়ারটা কোনটায় ছিল বলছে। নমস্তে। দুপুরবেলা 3টের সময় পাগলটা ইকো পার্ক ঘুরতে আসে, আমার ফার্স্ট টাইম এটা। তো দেখতে পাচ্ছি মানে খুব সুন্দর সুন্দর চারদিকে যতটা বাজে। আমরা মেনলি টার্গেট করবো এই পুরো লেকটাকে গোল করে ঘোরারি, তারপর 5টার মধ্যে যে কতটা হয় তারপর বাড়িতে যেতে হবে, কারণ কোথায় একটা আর কোথায় আমাদের হুগলি কোন্নগর। তো দেখা যাক। আর আমার ক্যামেরাম্যান সাহেবকে একবার এই পোস্টটা দিতে বলবো। চলো বসে পড়ো কাকুটার কাছে, এই পোজে একবার বসে পড়ো। হ্যাঁ এই তো ভাই কাকু, ভাই কাকু একদম। চলে আয়। ভাই কি করছিস? কিছু নেই, ভাবলাম কিছু আছে। ও আচ্ছা, সরি। তো তারপরে কাকুর থেকে স্ক্যামড হয়ে আর ওই ভাঙা আপেল থেকে স্ক্যামড হয়ে আমরা এই হার্বাল গার্ডেন দেখতে দেখতে লেকের চারধার ধরে একদম গোল হয়ে একধার থেকে আরেক ধারে হাঁটতে শুরু করলাম। তো খুব ভালো লাগছিল, কিন্তু প্রচণ্ড গরম লাগছিল। তো তারপরে কি বলছি শোনো। বন্ধুরা আমরা বুঝতে পারছি না, আমরা লেকের চারধার ধরেই ঘোরার চেষ্টা করছি। ও পাগল হয়ে গেলে লেকে ঝাঁপ দিয়ে লেকে ঝাঁপ দিয়ে দেবে বলছে। আমরা ম্যাপতে 7 ওয়ান্ডার্স খুঁজে পেলাম না, জানি না আমি কোথায় গিয়েছি। তো আইফেল টাওয়ারটা দেখতে পাচ্ছি, গাড়ি আসছে, দাঁড়া একটু এই সাইড দিয়ে চল। একটু লেকের ধারটা দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করছি। মরবি কেন, মাছ আছে, লেকে পড়লে মরে বলছি। আমরা ইকো পার্ক অফিসের সামনে আছি, ইকো পার্ক অফিস এই সামনে যাচ্ছি। সবাই বসে জল টল খাচ্ছে। ভাই আমাদের জল টল শেষ হয়ে গেছে, কেস হয়েছে ভাই। আমরা কোথায় আছি আমরা জানি, শুধু হেঁটে বেড়াচ্ছি। 30 টাকা দিয়ে টিকিট কেটে হেঁটে বেড়াচ্ছি। 30 টাকা হাঁটা। দেখা কোথায় যাই। আইফেল টাওয়ারের কাছে সবাই আইফেল টাওয়ার খুঁজে পায় না, অন্যগুলো পেয়ে যায়, অন্যগুলো আগে দেখে ফেলে। আমরা আইফেল টাওয়ার খুঁজে পেয়ে গেছি, কিন্তু অন্যগুলো পাচ্ছি না। সেটাই হচ্ছে কেস, কি করা যায়। তো লেকের একধার থেকে আমরা এইটার উপর খেয়াল রাখছিলাম, তবে এটা কি আমি জানি না, এটা এখনও খোলেও নি। তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্টে লিখো, এটা কি কোনো প্ল্যানেটোরিয়াম বানাচ্ছে নাকি কোনো মিউজিয়াম, জানি না। তো আস্তে আস্তে এটা সামনে দিয়ে হেঁটে হেঁটে এদিকে এসে আমাদের সাথে আবার একটা স্ক্যাম হয়ে গেছে। আমরা দেখতে দেখতে ভুলেই গেছিলাম যে কোন দিকটায় আইফেল টাওয়ার ছিল, তো তার উল্টো দিকে একদম চলে গেছি। আবার আমরা পুরোটা ঘুরে হেঁটে এসেছি, মানে এত হেঁটেছি পা খুলে বেরিয়ে গেছে। তো তাই জন্য আবার এদিক দিয়ে সুন্দর দৃশ্য দেখতে দেখতে, ওদিকে মাদার হক মিউজিয়াম দেখতে দেখতে আমরা আবার এদিকে ফিরে এলাম। কিন্তু অতখানি হেঁটে এসে আমার বন্ধু সায়কের হলো এক বিপত্তি। আমার খুব চিন্তার ব্যাপার হয়ে গেল সেটা। হ্যাঁ আসলে কিছুই হয়নি, আমরা এত স্ক্যামড হচ্ছি তাই তোমাদেরকে একটু স্ক্যাম করে দিলাম। যাই হোক, ইকো পার্কের গেট নাম্বার 8-এ বসেছি, এদিকে শেষ গেট। আইফেল টাওয়ারটা দেখতে পাচ্ছ পেছনে। ঢুকে যে আমরা খুব একটা কিছু দেখতে পেয়েছি তা জানি না। ওই ওখানটাতে মাদার ব্যাগ মিউজিয়াম দেখা যাচ্ছে, এদিক দিয়ে সব এরোপ্লেন দেখা যাচ্ছে। তো আমরা এখানে দুজনে বসে আছি একটা চেয়ারে। ঢুকে খুব একটা কিছু মানে বলবো, হ্যাঁ এই পুরো জায়গাটাকে একটা বৌদ্ধ মনিস্ট্রি আছে, আমরা ফেরার সময় এটাকে দেখবো। আর এখানে প্রধান আমরা ওটাকে দেখবো। সো
তো দুঃখ লাগে, ঠিক আছে, সেসব দেখলে দুঃখ লাগে। যাই হোক, আমরা গ্রামের ছেলে, গ্রামের মধ্যে থাকা ভালো। বৌদ্ধ মনস্ট্রিটা দেখে তারপরে দেখা যাক কিসে করে বাড়ি ফেরা হয়। ঢুকে মোটামুটি প্রত্যেকটা জায়গা যে আছে মনে হচ্ছে আর ফটোশ্যুটের জন্য অসাধারণ, ফটোশ্যুট করতে ঢুকে আসে এখানে লেকটা ধারে লাগে। তো যাই হোক, জায়গা ভালোই আছে। তবে সপ্তম আশ্চর্য দেখতে গিয়ে একটা আশ্চর্য দেখতে গেছি, বাকিগুলো বুঝলাম রাস্তা ধারেই আছে, আমার ধারণার বাইরে সেগুলো। তো জানি না, এখানে বোটিং ফোটিং হচ্ছে। তো ঠিক আছে, এবার আমাদের বাড়ি ফেরার পালা, ফিরতে হবে আমার বাড়ি। তো তারপরে লেকের ধারে কিছুক্ষণ সময় কাটিয়ে খুবই শান্তিপূর্ণ একটা জায়গা, মানে এখানটাই সবচেয়ে আমার ভালো লেগেছে। তো লেকের ধারে খানিকক্ষণ সময় কাটিয়ে আর তারপরে চলন্ত টয় ট্রেনকে দেখতে পেলাম। এর মধ্যে প্রচুর লোক বসে ওইদিকে ঘুরতে যাচ্ছিল এই 8 নম্বর গেট দিয়ে। তো তারপরে দেখতে পাচ্ছ মনস্ট্রিতে আমরা ঢুকছি, জাপানিজ ফরেস্ট নাম দেওয়া ছিল ভেতরটাতে। তো সামনে এই বৌদ্ধ মূর্তিটা, এটা অত্যন্ত সুন্দর ছিল, মানে চারদিকটা এত সাজানো গাছানো, আর এদিকে মানে এতটাই ভেতরটা চুপচাপ শান্ত ছিল। গাইস, আমরা এখন জাপানিজ ফরেস্টের ভেতরে এসেছি, আর মনেস্ট্রি টাইপের আছে সুন্দর। দেখা যাক, এটা দেখে বেরিয়ে যাবো। ফোনেও চার্জ নেই আর শরীরেও চার্জ নেই, আর পারা যাচ্ছে না, আর বাণী পড়তে আরম্ভ করলো। ঠিক আছে, চলো যাওয়া যাক। ভালো, এখানে কী বলতো, ডিএসএলআর ফেসে নিয়ে আসবে, ডিএসএলআর ক্যামেরাতে সুন্দর একদম ছবি করবে। এখানে লাইট ফাইট চলে গেলে ভালো লাগবে। আমরা বেরিয়ে যাবো এবার। ততক্ষণে আমার শরীরের চার্জ আর মোবাইলের চার্জ প্রায় শেষ হয়েছে। তো ব্রিজ ক্রস করে আমরা এই চারিদিকের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে এলাম মুন গেটের সামনে। Moon Gate. The Japanese Moon Gate, as it lifts itself out of the landscape, is symbolic of birth and renewal. The birth of a new moon becomes the way in which time is marked and the new comes about. It is also a connection to other planets and other worlds. It is regarded as good luck for newlyweds to step through the gate. ঠিক আছে, এটা আমাদের পরে জিনিস ছিল। তো মুন গেটের তাৎপর্য পড়ার পর আমরা আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে ঢুকে সামনে এগোতে থাকলাম। আমরা সিংহ দেখতে গাইস দেখো, আমরা সিংহ দেখতে পেয়ে গেছি, ব্রো সিংহ। এই দেখো, ব্যবসায় কাকু আছে। এবার এখানটা হেভি লাগবে। কি করছি? হ্যাঁ তাই বল। ব্রিজে উঠছি আমরা, এখানে নাচানাচি করছে, উঠতো এক্ষুনি। এখান দিয়ে পুরো ভিউটা নিয়ে নাও। গাইস, আমরা এখন ইকো পার্ক থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এর অবস্থা টাইট, অন্ধকার হয়ে গেছে। অবস্থা টাইট হয়নি বলছে, অনেক ফিরে আছে। এখন যদি মুখের সামনে বিরিয়ানি দিয়ে দেওয়া হয় তাহলে ওর অবস্থাটা দেখবে। আবার এখানে দেখতে শুরু করেছি। এদিকে দেখো ইকো পার্কের গেট, আমরা গেট নাম্বার 2। সো গাইস, আমরা ইকো পার্ক থেকে বেরিয়ে পড়েছি। দিনের শেষে ভিডিওটা দেখবে মুখের কি অবস্থা ছিল, আর এখন অবস্থা দেখতে পাচ্ছ একদম তালাবান্দার তো হয়েই গেছি, মুখ পোড়া। একটা সুন্দর রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, আবার কাঁটা লাগবে গাছ, চলে যায়। কি কাঁটাওয়ালা গাছ লেগে রেখেছে। মেন কথা হচ্ছে ওরও যা মন্তব্য, ইকো পার্ক ভাই সাধারণ লোকেদের জন্য নয়। এদিকে যারা সেক্টর 5-এ এইসব লোকজন আছে, যাদের ভাই টাকাপত্র আছে, শুধু ওড়ানোর জন্য তারা ভাই আসুক, এসে ওই 150 টাকা দিয়ে সাইক্লিং করুক, হ্যাঁ, ওই টয় ট্রেনে চেপে সপ্তম আশ্চর্য দেখতে যান, করুক। আমাদের ভাই দরকার নেই, আমরা বিন্দাস আছি। যতটুকু ঘোরা হয়েছে, হাঁটা হয়েছে, বসেছি। তবে লেকের ধারে বেঞ্চে একা একা বসে থাকা শান্তিটাই ছিল। হ্যাঁ, শান্তিটাই ছিল। লেকের ধারে ওখানে বসে থাকাটা একটা বেশ মজার ব্যাপার ছিল, মানে বেশ শান্তিতে থাকা, কাপলসদের প্রেম দেখা। ঠিক আছে, লেকের ধারে বেঞ্চে কাপলস নিয়ে আসবে, যে আসবে কাপলস নিয়ে আসবে, আলাদা ফিলিংস হবে। ঠিক আছে, সিঙ্গেল নিয়ে এসেছো কি মরেছো? হ্যাঁ, সিঙ্গেল নিয়ে এসেছো কি মরেছো। তো ঠিক আছে, আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা বাসে উঠবো, কিসে করে যাবো দেখা। সো তো অনেকক্ষণ ওয়েট করার পরে সেক্টর 5 থেকে দক্ষিণেশ্বরগামী একটা বাসে আমরা উঠি, কিন্তু অনেকক্ষণ বাদে বসতে পারি কারণ প্রচুর ভিড় ছিল। আমরা বাসে করে দক্ষিণেশ্বর থেকে নেমেছি। নেমে এই মালটা আবার আমাকে হাই রোডে নিয়ে চলে এসেছে। চেনা রাস্তা ভুলে গেছি। হাই রোডে নিয়ে চলেছি। ইকো পার্কের সৌন্দর্যতা দেখে নিজের চেনা রাস্তা ভুলে গেছি। আমি দেখছি যে পাঁচলা ডানলাম এসব বাস যাচ্ছে, ভাই হাই রোডে নিয়ে চলে এসেছে। এখন হেঁটে হেঁটে যেতে হবে পুরোটা। ভুলে গেছি। এরকম হয় কখনো বলো? তো যাই হোক, আমরা দক্ষিণেশ্বরে নেমে বালি ব্রিজ দিয়ে আবার হেঁটে হেঁটে এদিকে এসেছি। আমরা ভেবেছি এবার পুরো হেঁটেই যাবো। হাঁটা চ্যালেঞ্জ হচ্ছে, কার সাথে হচ্ছে কার জানি না, মনের ইচ্ছা হাঁটা চ্যালেঞ্জ। সবাইকে চ্যালেঞ্জ আছে, হেঁটে দম থাকলে হেঁটে দেখা। 30-35 কিলোমিটার একদিনে হেঁটে দেখা। আবার এখন অনেকেই মনে করবে কোনো কাজ নেই, আমাদের কোনো কাজ নেই, বেকার হেঁটে কী করবো। ঠিক আছে, ফিজিক্যাল স্ট্রেংথ বোঝা যায় তার কত বেশি, এই কথা। তো আমি কিছু বলতে চাই না। তো আমি এটুকু বলতে চাই, এই 3খানা পার্টে ভিডিওটা আমি শেষ করলাম। প্রথমে দক্ষিণেশ্বর, তারপরে বেলুড়মঠ, সেখান থেকে ইকো পার্ক। তো কোথাও গিয়ে একটু ভালো জায়গায় গিয়ে ব্লগ আমার এটাই প্রথমবার হলো।
তো জানিও কেমন লাগলো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইবের কথা আমি কোনোদিন বলবো না, ওই আইকনের মাধ্যমে বলি মাঝে মাঝে। তো ভালো লাগলে করে দিও সাবস্ক্রাইব, আর একটা ছোটো ভালোবেসে লাইক করে দিও। তো এই করে আমরা এখন বাড়ির পথে রওনা হচ্ছি, আর বেশি কথা বাড়ছি না, ফোনের চার্জও শেষ হয়ে গেছে। তো সঙ্গে থাকো এরকম আর নতুন ব্লগ দেখতে। আমার তো সবে শুরু, এই প্রথম এই দ্বিতীয়বার হলো একটা বড় ব্লগ দিলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, টাটা। আর কী বলবো বলো, তো বিহাইন্ড দ্য সিনসগুলো একবার দেখে নাও, বিহাইন্ড দ্য সিনস।